আজকে 25 নং তারাবি, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 নং পারা তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যে ষড়যন্ত্রমূলক পরামর্শ করে থাকো, এই প্রতিটি পরামর্শের সাথে আল্লাহ তাআলা সাক্ষী থাকেন। সুতরাং খুব ভেবেচিন্তে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খোদাদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা এবং মানবাধিকার লঙ্ঘন সহ সকল প্রকার পাপ কার্যের জন্য, অপরাধের জন্য তোমরা যে গোপন সলা পরামর্শ করে থাকো, এটা নিষিদ্ধ মুসলমানের জন্য। তবে নেকির কাজ, কল্যাণকার কাজ এবং তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনার জন্য সহজীকরণের পরামর্শ তোমরা করবে। আল্লাহ তাআলা বলছেন, নামাজ ঠিকমতো আদায় করবে, যাকাত ঠিকমতো আদায় করবে, আল্লাহ এবং রাসূলের চূড়ান্ত আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেছেন, হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলই সফল কাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিশেষ গুণাবলী দান করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছিলেন। একটি জামাত, একটি কাফেলা তৈরি করেছিলেন। তাদেরকে হিজবুল্লাহ বলা হয়। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো ঈমান, আকীদা এবং তাদের চরিত্রের গুণাবলীতে কেউ যদি গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে হিজবুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। এবং এই দলটাই কেবলমাত্র সফল কাম দল। আর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, শাইবার পদাঙ্ক অনুসরণ যারা করে, এদেরকে শয়তানের দল বলা হয়েছে, হিজবুশ শয়তান। সুতরাং তাদের দলে যারা অংশগ্রহণ করে, হাসর নাসর তাদের সাথেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটাই সঠিক, এটাই তোমাদের মানতে হবে। এর বাহিরে তোমাদের মানার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, আগামী কালকের জন্য কিয়ামতের ময়দানে তুমি কি পাঠাচ্ছ, খুব সতর্ক থাকো, গভীরভাবে চিন্তা ভাবনা করো যে তোমার প্রতিটি কর্ম কিন্তু কিয়ামতের ময়দানে উত্থাপন করা হবে। সেদিন তুমি লজ্জিত না হয় এই আন্দাজ করে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিমদের মধ্য থেকে যারা সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আল্লাহর পথে যারা জিহাদ করবে শত্রুর মোকাবেলায়, এই সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকার দৃশ্যটা, জিহাদের ময়দানের এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেখতে অসম্ভব পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে ব্যবসার জন্য আমি উদ্বুদ্ধ করছি, তোমাদের জান এবং মাল আমার জন্য কোরবানি করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব, জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, কুম আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী হও। আল্লাহর সাহায্যকারী কারা হয়? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের পথে মেহনত করে, তারা আল্লাহ তাআলার সাহায্যকারী হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর সাহায্যকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাবধান, তোমরা হুঁশিয়ার হও, তোমাদের সন্তান সন্তানাদি এবং তোমাদের সম্পদ, এটা যেন তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম মানার ব্যাপারে বাধাগ্রস্ত না করে, এটা তোমরা সাবধানতা অবলম্বন করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সম্পদ দান করেছেন, রিজিক দিয়েছেন, মৃত্যু আসার আগে সেখান থেকে মসজিদ, মাদ্রাসা, অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করো এবং জনকল্যাণমূলক, জনহিতকর এই কাজকর্মে তোমরা বিনিয়োগ করো মরণ আসার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কারো কারো স্ত্রী এবং কারো কারো সন্তান তোমাদের জন্য কিন্তু দুশমনে পরিণত হয়। সুতরাং এটা তোমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে, সন্তান সন্তানাদিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচা এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য মাধ্যম হচ্ছে কোরআনী শিক্ষা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের সম্পদ এবং সন্তানাদি এগুলো তোমাদের পরীক্ষার বস্তু। সুতরাং এটি ভালো কাজে ব্যবহার না করলে কিয়ামতের দিন এই পরীক্ষায় তুমি হেরে গেলে, আর এজন্যই তোমাকে আল্লাহ তাআলার আযাবের শিকার হতে হবে। আল্লাহ সুবহানাহু আজকে
তালাক সংক্রান্ত ডিভোর্সের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। তালাক কিভাবে দিতে হবে, তালাক পরবর্তী কার্যক্রম কি হবে, নারীদেরকে উত্ত্যক্ত করা যাবে না, অনেক অনেক বিশদ বিবরণ আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাঁটি তওবা করো, নির্ভেজাল তওবা করো, নিখাত তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নারী, নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, তাদের অপকর্মের কথা বলেছেন যে নবীর স্ত্রী হওয়ার পরেও তার চিরস্থায়ী জাহান্নামী। আবার দুইজন নারীর কথা বলেছেন, হযরতে আসিয়া আলাইহিস সালাম যিনি হচ্ছেন ফিরাউনের স্ত্রী, আর একজন হচ্ছেন মারিয়াম। এই দুইজন নারীর কথা বলেছেন যে এই দুইজন নারীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। ফিরাউন যখন আসিয়াকে হত্যা করার জন্য পাথর চাপা দিল, একেবারে মরে যাবে, রূহ বের হয়ে যাবে, এমন সময় আল্লাহ তাআলার কাছে বললেন রব্বিবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ঈমানের সাথে মরে গেলাম, ঈমান আনার কারণেই তো ফিরাউনের জুলুম, তো আমাকে যে জান্নাতটা দেবেন একটু দেখায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসিয়ার সামনে আল্লাহ জান্নাতকে দেখাই দিলেন। ঈমানের জন্য কেউ যদি মরে যায়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায়ের আখ্যানে তাকে জান্নাত দেখায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলমানদেরকে সাবধান করছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দা। মুসলমান খুব সজাগ দৃষ্টিতে শোনো। আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার সমস্ত মুশরিক, মূর্তি পূজারী, দেশি বিদেশি প্রতিবেশী, এটা তোমাদের জানের দুশমন, এরা তোমাদের ধর্মের দুশমন, এরা তোমাদের সার্বভৌমত্বের দুশমন, এরা তোমাদের অস্তিত্বের দুশমন। আল্লাহ তাআলা বলেছেন এরা আমার দুশমন এবং তোমাদের দুশমন। সুতরাং বন্ধুত্বের কোন চিঠিপত্র তাদের সঙ্গে লেনদেন করো না। সুযোগ পেলেই তোমাদের উপর হামলা করবে, তোমাদের অস্তিত্বকে বিনাশ করে দেবে, তোমাদের জীবনকে বিপন্ন করে দেবে, তোমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে। সুতরাং দুনিয়ার সমস্ত মূর্তি পূজারীরা তোমাদের জানের দুশমন, তোমাদের ইমানের দুশমন, তোমাদের জাতীয় দুশমন, আমার দুশমন। সুতরাং তাদের সঙ্গে কোনো গোপন বৈঠক করো না, তাদের সঙ্গে কোনো গোপন কথা তাদের সাথে শেয়ার করো না, তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তারা হাত এবং তারা তাদের কথা, তারা মিডিয়া, তারা তথ্য সন্ত্রাস করবে, তারা তোমাদের উপর অস্ত্র হামলা করবে। সুতরাং তোমরা খবরদার। সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুশরিকদের সাথে ও মূর্তি পূজারীদের সাথে তোমাদের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, কারণ সুযোগ পেলেই তারা তোমাদের উপর আক্রমণ করবে। আল্লাহ নিজে আমাদেরকে সতর্ক করেছেন। রমজানের শেষ দশক, আসুন আমরা খুব বেশি তওবা করি, ইস্তেগফার করি, তিলাওয়াত করি, তাহাজ্জুদ করি, মুরাকাবা করি, বেশি বেশি আল্লাহর ধ্যানে থাকি, মসজিদে সময় দেই। আল্লাহ খুব তৌফিক দান করেন।